আজকে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই সন্ধ্যা লগ্নে এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার, সম্ভবত এটা নবীনগর উপজেলা, কসবা উপজেলার মূলগ্রাম, একটা প্রসিদ্ধ ঐতিহ্যবাহী গ্রাম। ইতিপূর্বে আমি এখানে আরেকবার এসেছিলাম। এই গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালো, সবাই গুরুপ্রেমিক। সেই গুরুপ্রেমের সংস্পর্শে নিজের মনকে মনোমুগ্ধকর এই সঙ্গীতের পরিবেশে নিজেকে উপস্থিত করতে পেরে আমার নিজের কাছে অত্যন্ত ভালো লাগছে। তবে আমি আজকে সবার জ্ঞাতার্থে একটা কথাই বলতে চাই, দুনিয়াতে আমাদের কর্ম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে দুনিয়াবী কর্ম, আর একটা হচ্ছে দ্বীনি কর্ম, মানে ধর্মের স্বার্থে কর্ম। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ধর্ম পদ্ধতিকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার প্রতিনিধি প্রেরণ করে সেই প্রতিনিধির মাধ্যমে তার দ্বীনি কর্মকে সম্পাদন করার একটা প্রক্রিয়া যুগে যুগে বর্তমান রেখেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা যারা বর্তমানে 2025 সালের এই 21শে ফেব্রুয়ারির এই অবস্থানে আমরা জাগ্রত আছি, তারই ধারাবাহিকতা এখনো তো আছে। আল্লাহ পাকের প্রতিনিধিত্বের ধারা রোজ কিয়ামত পর্যন্ত বহাল থাকবেন, এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধিকে প্রেরণ করার স্বার্থে প্রতিষ্ঠিত একটা পথ তিনি সিদ্ধান্ত নিলেন। সেটা হচ্ছে সিরাত, মানে পথ, মুস্তাকিম, আকিম থেকে মুস্তাকিম মানে প্রতিষ্ঠিত পথ। অনেকেই এই প্রতিষ্ঠিত পথকে সহজ পথ বলে, সরল পথ বলে। আসলে কিন্তু আমি কোরআন গবেষণা করে আরবিক ভাষার পরে যে গবেষণা করে দেখলাম, সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে প্রতিষ্ঠিত। যে পথটা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত সেই পথটার নাম হচ্ছে সিরাত আল মুস্তাকিম। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার সাথে আদমকে তার নিজ রূপের নিজ হাতে তৈরি করে সেখানে নিজের রূপ ফুৎকার করে সিরাতুল মুস্তাকিমকে প্রতিষ্ঠিত করার জন্য সেজদা নামের একটা আনুগত্য প্রতিষ্ঠিত করলেন। সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যুগ যুগ ধরে যতদিন পর্যন্ত রোজ কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের জমিনে তার প্রতিনিধি থাকবে, আর এই প্রতিনিধিকে সেজদার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমকে তিনি প্রতিষ্ঠিত রাখবেন। এই স্বার্থে, এই লক্ষ্যে আমি বলতে চাচ্ছি, পৃথিবীতে যত ধর্মকর্মই আপনি করেন, আল্লাহ পাকের প্রতিনিধিকে বাইপাস করে যদি আপনি আল্লাহ পাকের দ্বীনি ব্যবস্থার মধ্যে থাকেন, তাহলে ওই দ্বীনি ব্যবস্থাপনার ইনক্লুডিং যত কর্মক্ষেত্র হবে সেটা শয়তানি কর্মে গণ্য হবে। কারণ ওই ইবলিস তো তখন প্রতিনিধিকে বাইপাস করে তার নিজের ইচ্ছা শক্তিকে, তার নিজের স্বাধীন চিত্তে দ্বীনি ব্যবস্থাপনার কর্মক্ষেত্রগুলা পরিচালনা করেছে। আপনি যদি বর্তমান সমাজে একজন প্রতিনিধিকে, আল্লাহ পাকের প্রতিনিধিকে দ্বীনি ব্যবস্থাপনার লক্ষ্যবস্তু স্থির না করে আপনার স্বাধীন চেতনায় আপনার মতো করে ধর্ম পদ্ধতি মনে করে ধর্ম পালন করেন, তাহলে আপনার এবং ইবলিসের ভিতরে কোনো পার্থক্য নেই। তবে একজন মানুষকে প্রতিনিধি হিসাবে
আপনাকে নিতে হবে। একজন একটা ঘোড়ার প্রতিনিধি একটা ঘোড়া হতে পারে, একটা হাতির প্রতিনিধি একটা হাতি হতে পারে। আল্লাহর প্রতিনিধি কখনো মানুষ হতে পারে না। আল্লাহর প্রতিনিধি হতে হবে একজন আল্লাহ পাকের সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন একজন ব্যক্তি। তাকে যদি মানুষ ভাবা হয় তাহলে তিনি হয়তো মানুষের প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যিনি হবেন তিনাকে অবশ্যই আল্লাহর গুণে গুণান্বিত হতে হবে। তো আল্লাহর গুণ আর মানুষের গুণের ভিতরে পার্থক্য কি? আল্লাহ এবং মানুষের ভিতরে পার্থক্য হচ্ছে মানুষের সাথে শয়তান আছে আর আল্লাহর সাথে শয়তানের অবস্থান বসতি নাই। তাছাড়া আল্লাহ এবং মানুষের ভিতরে কোথাও কোনো পার্থক্য নেই। দেখেন, আল্লাহর 2 হাত ছিল, আছে, মানুষেরও 2 হাত। আল্লাহর 2 চোখ, মানুষেরও 2 চোখ। আল্লাহর 2 পা, মানুষেরও 2 পা। আল্লাহ পাকের যেমনটা অল বডি ফিটনেস এইটা মানুষের দেওয়া হয়েছে। বলবেন তাহলে এই সুরতটা মানুষের কি করে হলো? এটা তো মানুষের সুরত না। কারণ এইটা যদি মানুষের সুরত হইতো তাহলে এই দেহের ভিতরে মানুষ আছে, আবার এই দেহের ভিতরে আল্লাহ আছে। দেহ তো 2টা না, দেহ তো একটা। তাহলে এই দেহের ভিতরে 2টা অস্তিত্ব, একটা নফস, একটা রূহ। মানুষ যখন ঘুমায় তখন নফসটা দেহের বাইরে চলে যায়, রূহটা দেহের ভিতরে শ্বাস প্রশ্বাসের কাজ করে। সূরা জুমার 42 নম্বর আয়াত। তাহলে 2টা অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল। সূরা রহমানের 19 নম্বর আয়াতে বলছে মারাজাল বাহরাইনি আলতাকান বাইনাহুমা বারযাখুল্লাহ। 2টি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে, মাঝখানে একটা অবৈধ অন্তরাল। 2টি দরিয়া বলতে 2টি প্রবাহ বলতে এখানে একটা নফস একটা প্রবাহ, রূহ একটা প্রবাহ। এই আল্লাহ এবং বান্দা একই দেহের ভিতরে আছে, কিন্তু দেহ কিন্তু 2টা না, দেহ কিন্তু একটা। এই দেহটার একজন মালিক আর একজন মেহমান। যদি আদমের দেহের মালিককে আদমকে বলেন যে আদম ছিল দেহের মালিক, আল্লাহ তার মেহমান হয়ে যায়। আদম যদি দেহের মালিক হতো তাহলে কয়েকটা জায়গায় সমস্যা সৃষ্টি হতো। প্রথম সমস্যাটা হতো যদি আদম দেহের মালিক হতো তাহলে সেখানে সেজদা দিলে ওই সেজদার মালিক আদম হয়ে যেত। সেক্ষেত্রে সূরা জিনের 18 নম্বর আয়াতটার পরিপন্থী হয়ে যেত। জানাল মসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, অথচ আদমকে সেজদা দিয়ে সেই সেজদা আদমের চেহারা মুবারকের পরে যখন প্রতিষ্ঠিত হলো তখন সেজদার মালিক আদম হয়ে গেল, কারণ চেহারার মালিক তো ছিল আদম। এই চেহারার মালিক যিনি, সেজদা সেখানে গেছে। যদি আদমের চেহারা আদমের হতো, সেখানে যদি সেজদা বৈধ হতো তাহলে সেজদার লক্ষ্য বস্তু 2 জায়গায় হয়ে যেত, একটা পেত আল্লাহ আর একটা পেত আদম। তাহলে আদমের চেহারা আর আল্লাহর চেহারা যদি 2টা চেহারা হতো, দ্বৈত চেহারা হতো, তাহলে সেজদা সেরেক হয়ে যেত। যে চেহারার প্রতি যেখানে সেজদা দিতে আল্লাহ হুকুম করে, আল্লাহর হুকুম বৈধ। তো যেখানে সেজদা দিতে হুকুম করা হয়েছে, হুকুমটা যদি বৈধ হয় তাহলে ওখানে সেজদা দেওয়াটাও বৈধ ছিল। ওইখানে সেজদা দেওয়া যদি বৈধ হয় তাহলে ওই চেহারাটা নিশ্চয়ই সেজদার যোগ্য ছিল। আদমের চেহারা যদি সেজদার যোগ্য হয় তাহলে সেজদার যোগ্য ব্যক্তির সাথে 2টা হয়ে যায়। এই জন্য যে চেহারায় সেজদার যোগ্য, যে চেহারাটা ছিল সেজদার যোগ্য, ওই চেহারা নিশ্চয় আল্লাহরই চেহারা ছিল, কারণ আল্লাহ মসজিদুল্লাহ সমস্ত সেজদার মালিক তো আল্লাহ। তাহলে এই আদমের চেহারা কিন্তু, এই চেহারার মালিক কিন্তু আদম না, এই চেহারার মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ, আর আদম হচ্ছে মেহমান। আমরা অনেকেই বলি যে দেহের ভিতরে মানুষের মধ্যে আল্লাহ আছে, আল্লাহটা নিরাকার, মানুষটা আকার। কিন্তু কথাটা আমি গবেষণা করে দেখলাম, এই মানুষের ভিতরে মানুষটা নিরাকার, আল্লাহ হচ্ছে সাকার। যত মানুষ দেখছেন সব মানুষের আল্লাহ পাকের আহাদ রূপ। এই আল্লাহ পাকের আহাদ রূপের
প্রতিনিধিত্ব করছি আমরা, আল্লাহ পাকের আহাদ রূপের প্রতিনিধিত্ব আমরা করছি, তাই বলে এই আহাদ রূপের মালিক কিন্তু আমরা না। আবার বলছি আমার হাত, আমার পা, আমার দেহ, আমার চেহারা, তাহলে আমার দাবি করছি কেন? আল্লাহ পাক তার এই আকৃতি মানুষকে, আদমকে আমানত স্বরূপ দিয়েছে। সূরা আযবের ৭২ নম্বর আয়াত খুলে দেখেন, আমি মানুষকে আমানত স্বরূপ আমানত দিয়েছি। এখানে মানুষ শব্দ এসেছে, তার মানে আমানতের দাবিদার একমাত্র মানুষ হতে হবে, মানুষের বাইরে আমানতের অস্তিত্ব নাই। আবার সমস্ত মানুষই আমানতের ভিতরে থাকে, প্রত্যেকটা মানুষের পরেই আমানত থাকবে। তা আমানত নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে, আমি অনেকবার বলেছি, আবার একটু সংক্ষেপে বলতে চাচ্ছি। অনেকে বলে জ্ঞান বিবেক বুদ্ধিটা আমানত, কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে, কিন্তু পশুর আমানত নাই। আবার জ্ঞান বিবেক বুদ্ধি পাগলের নাই, কিন্তু পাগলের আমানত আছে। কাজে জ্ঞান বিবেক বুদ্ধিকে আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে সাব্যস্ত করতে পারি না। অনেকেই বলে, অনেক সাধকরাও বলছে যে মানুষের বীর্যটা আমানত, কিন্তু বীর্যটা পশুরও আছে, কিন্তু পশুর ভিতরে আমানত নাই। আল্লাহর পাকের দেওয়া আমানত পশুর দেওয়া হয় নাই। মহারাজ হিজনের ভিতরে বীর্য নাই, কিন্তু হিজনের ভিতরে আমানত আছে। কাজে যে লজিকে, যে যুক্তিতে জ্ঞান বিবেক বুদ্ধি আমানতের পর্যায়ে পড়ে না, সেই একই লজিকে, একই যুক্তিতে বীর্যটা আমানতের পর্যায়ে পড়ে না। অনেকেই বলে যে কোরআন আমানত, কিন্তু কোরআন কিন্তু 100% মানুষের ভিতরে নাই, কারণ কাফেরের ভিতরে কোরআন নাই। যদি কাফেরের ভিতরে কোরআন থাকতো তাহলে সে তো মুমিন হয়ে যেত। কাজে জ্ঞান বিবেক বুদ্ধি যেমন আমানত নয়, বীর্য আমানত নয়, কোরআনও আমানত নয়। কোরআন এমন একটা বস্তুর বিষয় যেটার মালিকানা আমি না, অথচ ভোগ করছি আমি। সেটাই হচ্ছে এই চেহারা মুবারক, মানুষের এই দেহটা, আকৃতিটা, এটাই হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। আর এই আমানত আল্লাহ রব্বুল আলামিন আদমকে দিয়ে, সেখানে সেজদা নামের ছিল দিয়ে আদমকে সেজদার যোগ্য করে, প্রতিনিধিত্ব দান করে এই জমিনে সিরাতুল মুস্তাকিম প্রবাহমান আছে, প্রতিষ্ঠিত আছে। সেই ধর্মের সিরাতুল মুস্তাকিম এখনো আছে। আপনি যদি দ্বীনি ব্যবস্থাপনার কর্মক্ষেত্রে যান, তাহলে একজন মানুষকে আপনার আল্লাহর প্রতিনিধি সাব্যস্ত করে সেখানে সেজদা দিয়ে আপনার দ্বীনি কর্ম সম্পাদন করা লাগবে। এর বাইরে যদি আপনি দ্বীনি কর্ম করেন, তাহলে সেটা ইবলিসের অনুসারী দ্বীনি কর্ম বলে গণ্য হবে। এই জন্য আমি বলি, আজকে দ্বীনি ব্যবস্থাপনার মধ্যে মানুষের বাইরে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের ইচ্ছা স্বাধীন দ্বীনি কর্ম করে, ওটা শয়তানের অনুসারী দ্বীনি কর্ম। আর এক শ্রেণীর মানুষ আছে সেজদা বাদে অন্যান্য ব্যক্তিকে অনুকরণ, অনুসরণ করে তারা দ্বীনি কর্ম করে, এটাও শিরক। আপনি এমন একটা ব্যক্তিকে আনুগত্য করবেন দ্বীনের ক্ষেত্রে, তিনাকে অবশ্যই রসুল হতে হবে। কারণ আমি দেখেছি অনেকেই বলে পীর সাহেব দ্বীনের আনুগত্য পাওয়ার যোগ্য না। এই সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে অনেকেই পীরপন্থী প্রমাণ করেন, পীরের আনুগত্য প্রমাণ করেন, কিন্তু এই আয়াতের ভিতরে উলিল আমরকে দ্বীনের আনুগত্য করার বিধান আসে নাই। আতিউল্লাহ আতি রাসূল উলিল আমর মিনকুম, এই আয়াতের ভিতরে দুই ধরনের আনুগত্যের কথা বলা রয়েছে। এক ধরনের আনুগত্য হচ্ছে দ্বীনি ব্যবস্থাপনার আনুগত্য, দ্বীনের ক্ষেত্রে আনুগত্য, আরেকটি হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য। আল্লাহ এবং রাসূলের আনুগত্যটা দ্বীনি ব্যবস্থাপনার ক্ষেত্রে, আর উলিল আমরের আনুগত্যটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। যেমন রাজা, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওসি, ডিসি, এরা হচ্ছে উলিল আমর, এরা দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্যের যোগ্য। এই দুনিয়াবি আনুগত্য দ্বীনের আনুগত্যের ভিতরে পার্থক্য হচ্ছে, দ্বীনের আনুগত্য একমাত্র আল্লাহ রসুলের ক্ষেত্রে, এখানে সেজদা আছে, আর দুনিয়াবি আনুগত্যের ভিতরে কোনো সেজদা নাই। তাই আমরা যে সমস্ত পীর সাহেব কিংবা ইমাম সাহেব
কিংবা তাবলীগের আমির সাহেবকে দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে আনুগত্য করছে, এটা সম্পূর্ণ শিরক হচ্ছে। এই জন্য শিরক হচ্ছে যে দিনী ব্যবস্থাপনার সমস্ত আনুগত্যের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের সকল আনুগত্যের মালিক এক আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত। আপনি যখন বলবেন তাহলে রসুলের আনুগত্য করছে, ওটা কি? রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হয়ে যাচ্ছে। সূরা নিসার 80 নম্বর আয়াত, মান আতিউ রাসূলাহু ফাকাদ আতিউল্লাহ। রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর খতিয়ানে জমা হয়ে গেল, ওটা আর শিরক হলো না। কিন্তু আপনি কোরআন গবেষণা করে দেখবেন, আমি কোরআন গবেষণা করে দেখেছি, উলিল আমলের আনুগত্য করলে ওটা আল্লাহর হবে কিংবা রসুলের হবে এমন কোনো আয়াত নেই। নায়েবে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে বা রসুলের হবে এমন কোনো আয়াত নেই। যিনি রসুল নয় এমন ইমাম সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ রসুলের হবে এমন আয়াত নেই। তাবলীগের আমির সাহেবের আনুগত্য করবেন, ওই আনুগত্য আল্লাহ বা রসুলের হবে এমন আয়াত নেই। তাই দ্বীনি ব্যবস্থাপনার ক্ষেত্রে ইমাম সাহেবের আনুগত্য, পীর সাহেবের আনুগত্য, উলিল আমলের আনুগত্য, মৌলানা মুফতি সাহেবের আনুগত্য সম্পূর্ণ ব্যক্তি সত্তার ভিতরে গণ্য হচ্ছে, যেটা শিরক গণ্য হচ্ছে। এই জন্য দুনিয়াবী ব্যবস্থা দ্বীনি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই মুহূর্তে আপনার এমন একজন ব্যক্তির দরকার যার আনুগত্য দ্বীনের ক্ষেত্রে করা প্রযোজ্য, আর সেই আনুগত্য গ্রহণযোগ্য, আনুগত্য প্রযোজ্য এমন একটা ব্যক্তির হবে, তিনি রসুল হতে হবে। তাহলে বর্তমানে আমি বলি যার যার গুরু তার তার রসুল। আপনি সেই রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হবে, আর সেই রসুলের হাত আল্লাহর হাত, চেহারা আল্লাহর চেহারা, ওই পা আল্লাহর পা, ওর ভিতরে অল বডি ফিটনেস অফ আল্লাহ, আল্লাহ পাকের আমানত, আল্লাহ পাকের চেহারা প্রতিষ্ঠিত করে যখন আপনি সেজদা প্রতিষ্ঠিত করবেন, তখনই আপনি শয়তান মুক্ত হবেন। আপনার এটার নাম সিরাতুল মুস্তাকিম, এটার নাম প্রতিষ্ঠিত পথ। অনেকেই বলে সহজ সরল পথ, এটা কঠিন একটা পথ, এটা তো সহজ নয়। সহজ এবং কঠিনের বিশ্লেষণটা আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো তাই আপনাদেরকে একটু সহজে বুঝাই দিই। যেটার পুরস্কার, যে কাজের পুরস্কার মহামূল্যবান, তাহলে ওই কাজটা নিশ্চয় কঠিন। আর যেটার পুরস্কার নগণ্য, জানবেন কাজটা অতি নগণ্য, সহজ। তো মহাপুরস্কার জান্নাত দেওয়া হবে আপনাকে সিরাতুল মুস্তাকিম থাকলে, তাহলে সেটা এত সহজ নয়। যদি সহজ হতো তাহলে ইবলিসও সেই কাজটা করে জান্নাতের দাবিদার হতো। এই জন্য বলি একমাত্র কঠিন কাজ এই মানব জীবনে, আমি আমার গবেষণা দিয়ে উপলব্ধি দিয়ে বুঝতে পেরেছি, আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসারকে 2 কোটি টাকা ঘুষ দেবেন, সে পকেটের ভিতরে ঢুকিয়ে রাখবে। সে জানে যে 2 কোটি টাকার ঘুষের অপরাধ আমার তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তিকে 2 কোটি টাকা দিয়ে যদি বলেন আমার সেজদা নামের একটা শখ আছে, আপনাকে একটা সেজদা করবো, আপনি একটু সেজদাটা নেন তো, তখন বলবে না না না, ওই সেজদা শিরক আমি নেব না। কারণ শিরক করলে কি হবে? দোজখ হবে। কেন দোজখ হবে? শিরকের অপরাধ মাফ হয় না। তাহলে তুমি 2 কোটি টাকা ঘুষ নিলে বলে ওটা মাফ হবে, তাই ও কিন্তু জানে যে শিরক ক্ষমার অযোগ্য। তাই জন্য বাবা, যে কাজটা করলে, যে কাজটা ওই অফিসারও নিজে নিতে চাচ্ছে না, 2 কোটি টাকা নেওয়া তার জন্য কঠিন কিছু না, কিন্তু সহজ একটা সেজদা নেওয়া তার জন্য এত বড় কঠিন। ভয়টা ছিল দোজখের। তাহলে যার অন্তরে দোজখের ভয় আছে সে কিন্তু সেজদা নিচ্ছে না। আর দোজখের ভয়কে উপেক্ষা করে আপনি আপনার গুরুকে সেজদা দিচ্ছেন, আপনার গুরু যখন সেজদা নিচ্ছে, ওই সেজদা নেওয়াটাও কঠিন, সেজদা দেওয়াটাও কঠিন। এই জন্য বাবা, কঠিন কাজের মহাপুরস্কার জান্নাত। ওই জান্নাতে যেতে তারাই পারবে যারা এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ কঠিন যে কাজটা, সেটা হচ্ছে আদম সেজদা করা আর আদম সেজদা গ্রহণ করা। এই কাজটাকে যারা সহজ করে নিয়েছে তারাই জান্নাতের অধিকারী হবেন। তাহলে বর্তমান সমাজে যারা যারা পীরগিরি করছেন, পীর সাহেবরা আদম সেজদার বাইরে আছেন, দ্বীনি ব্যবস্থাপনা ইমামতি করছেন, মসজিদের আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা সব শিরক গণ্য আছেন।
দিনের দলিল দিনের আনুগত্য একমাত্র রসুলই নিতে পারেন, কারণ ওই রসুলের আনুগত্য সেজদা করলে ওটা আল্লাহর কাছে চলে যাচ্ছে, ওটা আর আপনার কাছে থাকছে না। এই জন্য যারা এখনো নিজের গুরুকে রসুল বলে প্রমাণ করতে পারেন না, বিশ্বাস করতে পারেন না, তারা গুরু বাদ দেন, গুরুগিরু বাদ দেন, দিয়ে ইবলিসের মতো মতো করে নিজের ইচ্ছা স্বাধীন ধর্ম করেন। ধর্ম ব্যবস্থাপনার ভিতরে বৈষম্য সৃষ্টি করেন না। যারা সেজদা করতে পারবে তারাই গুরু ধরবে, আর সেজদা যারা নিতে পারবে তারাই গুরু হবে। এই সেজদা নেওয়া এবং দেওয়ার বাইরে কোনো ধর্মীয় ব্যবস্থাপনার ভিতরে মানুষের সাথে মানুষের সম্পর্ক করাই শিরক সংযুক্ত হবে। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি, কালা হাজা সিরাতুল আলাইহিম মুস্তাকিম, সূরা হিজরের 29 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াতটা আপনি পড়বেন, এখনই পড়বেন। ফাইজা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতুল আজমাউন, কুল্লি আজমা ফেরেশতারা সমস্ত সেজদা করলো একমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ তাকে লান্নতি দিল। তখন সে বলল যে আমাকে অবকাশ দেন। আল্লাহ তাকে অবকাশ দিল রোজ কিয়ামত পর্যন্ত, আর বলল আমি সকলকে এই পথ থেকে বঞ্চিত করব। আল্লাহ বলল কালা হাজা সিরাতুল আলাইহিম মুস্তাকিম, ইহাই হচ্ছে আমার নির্ধারিত সরল পথ। এই আদম সেজদাটাই সিরাতুল মুস্তাকিম। এই পথে যে থাকবে তাকে তুই পথ ভ্রষ্ট করতে পারবি না। আর ইবলিস বলল আমি ওই পথেই মত পেতে বসে থাকবো, মানুষকে ডাইনের থেকে বামের থেকে সম্মুখ থেকে পেছন দিক থেকে আক্রমণ করে এই সিরাতুল মুস্তাকিম থেকে বিরত রাখার চেষ্টা করব। আপনি দেখবেন বর্তমানে যে দলের ভিতরে, যে পথের ভিতরে কোটি কোটি মানুষ আছে, এই পথটা সিরাতুল মুস্তাকিম না। আর যে পথের ভিতরে অত্যন্ত চারিদিক থেকে বাধা, ওইটাই সিরাতুল মুস্তাকিম। যদি আপনি দেখবেন বর্তমান জামাত ইসলাম করে চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি ইত্যাদি ইত্যাদি, হিজবুত তাহির, এরকম কোটি কোটি মানুষ তাদের ভক্ত হয়ে যাচ্ছে। আরে শয়তান কি সেখানে ঘুমাচ্ছে নাকি? তাদের বাধা দিচ্ছে না কেন? তাহলে শয়তান নিশ্চয়ই ঘুমাচ্ছে। শয়তান তো ঘুমাচ্ছে না। তাহলে শয়তান কি মরে গিয়েছে? শয়তান তো মরে নাই। শয়তান কি শয়তানি ছেড়ে দিয়েছে? রাতে শয়তানি ছেড়েও তো দেয় নাই। তাহলে কি সে মুসলমান হয়ে গেল? মুসলমানও তো হয় নাই। তাহলে এই সমস্ত কোটি কোটি মানুষ তাবলীগ করে, জামাত ইসলাম করে, চরমোনায় গিয়ে হিজবুত তাহির করে, মসকেটে দিনের ব্যবস্থাপনায় নবীর অনুসারী হয়ে গেল। শয়তান তাদের একটু বাধা দিচ্ছে না কেন? তার মানে এটা প্রমাণ হয় যে পথে শয়তান বাধা দেয় না, ওইটাই হচ্ছে শয়তানি পথ। একমাত্র আদম সেজদা হচ্ছে শয়তান বিরোধী কাজ। আপনি আদম সেজদা করবেন, চতুর্দিক থেকে বাধা আসবে। আপনি মোজ রাখবেন, চতুর্দিক থেকে বাধা। তাই আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে সিরাতুল মুস্তাকিমে আসার আহ্বান করি। আমার কথা শেষ করি। জয় গুরু।